তাহলে আমি খুব বড় একজন সাহিত্যিক আছেন যিনি আমাকে খুব স্নেহ করতেন। তার ধারণা ছিল আমি খুব বড় লেখক টেখক হব। তাকে জিজ্ঞেস করেছিলাম যে লিখতে হলে কি করে লেখেন। সে বলেছিল একটা লাইন লিখে দাও, আমি একটা উপন্যাস লিখে দেবো। তুমি যা একটা লাইন লেখো, বাকিটা উপন্যাস লেখার দায়িত্ব আমার। বলে তুমি যদি চোখে না দেখতে পারো তাহলে তুমি লেখা পাবেও না জীবন। চতুর্দিকে গল্প উপন্যাস ছড়িয়ে আছে। উনি একটা উপন্যাস লিখেছিলেন, এপিক উপন্যাস। আগে বলি, উনি সবচেয়ে কম বয়সে একাডেমি পুরস্কার পেয়েছেন এবং দুবার আনন্দ পুরস্কার পেয়েছেন, সমরেশ মজুমদার। ওনার একটা এপিক উপন্যাস আছে কলিকাতায় নবকুমার, বঙ্গী পুরস্কার পেয়েছেন। তাতে যদি যান 68th এপিসোড 60তম পরিচ্ছদে আমার কবিতা নিয়ে পুরো আলোচনা আছে। সেটা আলোচনার বিষয় না। তার মানে আমি বলতে চাইছি, যা ছড়িয়ে আছে, যা দেখতে পাই, তা তো গল্প হচ্ছে না। গল্প হচ্ছে সেইটাই যেটা পাঠক পড়তে পড়তে বুঝে যাবে না এরপরে কি আছে। যদিও বুঝতে পারে যে নায়ক সুইসাইড করতে যাচ্ছে, আর পড়বে না। কেন পাঠক পড়বে? এত জিনিস ওর হাতের সামনে আছে। টিভি দেখবে, IPL-এ খেলা দেখবে, OTT দেখবে, দুনিয়ার জিনিস। কেন পড়বে বলুন তো? আপনাকে ওকে পড়াতে হবে, সেই চেষ্টা করা। এবং লিখতে গেলে আমাকে মূলত কিছু ঘটনা থাকে যেগুলো টানে। আমি দেখলাম সুন্দরবনের থেকে জেলেরা যাচ্ছে মধু নিতে, সেখানে ডাকাতি হচ্ছে, তো সেটা নিয়ে একটা গল্প লিখলাম। আমার বই পড়ে লোকেরা বললেন, আপনি সুন্দরবনে কতদিন ছিলেন? আমি জীবনে যাইনি। গল্পটা শুনতো, ওটা গল্প বানিয়ে নিত। কিংবা ধরুন আমি একটা লিখলাম, ঘটনা দেখলাম যে আমি গোয়াতে গেছি, গিয়ে সেখান থেকে হোটেল থেকে বেরিয়ে সাবান কিনতে গেছি, সেই অবধি ঘটনা। কারণ হোটেলে জামা কাপড় কাচতে অনেক খরচা লাগে। সাবান কিনতে যাচ্ছি, সে রাস্তায় এক ভদ্রলোককে দেখলাম, তিনি রাস্তা পরিষ্কার করছেন লম্বা একটা ঝাঁটা দিয়ে, মানে লম্বা দণ্ড লাগানো ঝাঁটা। সেই গল্পটা আমি বাংলা একাডেমিতে পড়লাম। আমাদের বন্ধু মানুষ একটু সিনিয়র নলিনদা তিনি ছিলেন, তিনি আলোচনা করে বললেন, সুশান্ত গল্পটা শুনেই মনে হয় এ একদম সত্যি ঘটনা। আমরা নলিনদা, আমি একটা কথা বলি, আমি ওই অবধি সত্যি ঘটনা। আমি যাচ্ছিলাম, ভদ্রলোককে দেখেছি, আমি জিজ্ঞেস করলাম, দাদা একটু সাবান কিনবো, কোথায় বলতে পারে? সে বললো, সামনে চলে যাও, গিয়ে যে বাদিকে একটা দোকান আছে, খবরের কাগজ বিক্রি করছে, ওর কাছে পায়, না হলে ডান দিকে দুটো দোকানের পরে। তারপরে পুরো গল্পটাই আমার নিজের বানানো, এর মধ্যে কোথাও সত্যি ঘটনা নেই। এই বাবা, আমি তো ভাবছি একদম সত্যি ঘটনা এরকম। যাই হোক, এইরকম একটি ঘটনা আমি দেখেছিলাম। আমাদের পাড়াতে একটি অল্প বয়সের মেয়ে ছিল, খুব একটু। আমি যেহেতু খুব উচ্চবিত্ত ঘরের নই, তাই আমি ওদের ডেসক্রিপশন খুব ভালো দিতেও পারি না। নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্তদের নিয়ে আমার আলোচনা বেশি থাকে। তো ওকে পাড়ার একটি বাজে ছেলের পেছন পেছন লাগতো। একদিন সেই মহিলাটি ওর পেছনে লাগার জন্য ওর হাতে কুমড়ো কাঠের যে ডাটা ছিল সেটি এক কোপ মারে। তাতে ওর তলপেট এবং পুরুষাঙ্গটি বাদ হয়ে যায়। সেইটা নিয়ে আপনি যদি বলেন, সময় তো আছে 10-12 মিনিট, আমি ওই গল্পটার আমি শেষ একটা প্রচ্ছদ করছি। আসলে সেই স্কোপটা নেই দাদা, আপনি গল্পটা নিয়ে বলে দিন। আমি বলছি আপনাকে, আমি যেটা বলবো সেটা কোথায়, কারণ আসলে আমাদের এটা তো গল্পের জন্মকথা। হ্যাঁ, সেইটাই আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ও যখন কোপ মেরে দেয়, তখন যে লোকটা পাগল বলে জানতো, লোকেরা বাড়িতে ঢুকতে দিচ্ছে, সে ওকে বাঁচাতে যায় এবং ওর হয়ে যে কোর্টে গিয়ে সাক্ষী দেয় যে ও তো অন্যায় করেনি, ওকে তুলে নিয়ে যাচ্ছিল সেটি জোর করে। তখন ওই মেয়েটি বাধ্য হয়ে ওকে কোপ মেরেছে, তাতে ও মারা গেছে। কিন্তু ও তো নিজেকে বাঁচাতে এই কাজ করেছে। এবং মুশকিল হচ্ছে তাতে এই কাজ করার জন্য পাড়ার লোকেরা ওর সঙ্গে আর কথাবার্তা বলে না, এমনকি ওর পরিবারের লোকেরা ওর সঙ্গে কথা বলে না। কারণ এখন প্রতিবাদ করলে আপনি কিন্তু একা হয়ে যাবেন। রাস্তায় যদি আপনি প্রতিবাদ করবেন, দেখবেন আপনি একা, আপনার আশেপাশে কেউ নেই। সেই সূত্রেই ওই গল্প। কিংবা ধরুন এরকম আরেকটা গল্প আছে আমার, সেটাও একই রকম। একটা লোক, মানে সেটা মানে গল্পটা ভালো হিট করে গিয়েছিল। সেই প্রতিবাদ করে বলছে যে কেন এরকম করছো তোমরা, এরকম তোমরা করতে পারো না। তার বাড়িটাকে জোর করে প্রমোটার, লোকাল কাউন্সিলর এরা নিয়ে নিচ্ছে, ওর বউকে বিষ দিয়ে দিচ্ছে। ও বিশ্বাস করতে পারছে না যে ওর পুত্রবধূ ওর বউকে বিষ দিয়ে দিচ্ছে।
দুধের সঙ্গে মিশিয়ে। বউ বলছে যে হতে পারে নাকি, ওরা আমাদের কোনোদিন একটা জল গড়িয়ে দেয়নি আমার পুত্রবধূ, ওরা আমাকে দইয়ের ঘোল দেবে? বলছে আমি তো এরকম শুনছি। তুমি কি করে শুনছো? বলে অনেক কিছু শোনা যায়। আমরা যারা নিজেদের মানুষের বুদ্ধিমান ভাবি, আমাদের থেকেও বেশি বুদ্ধিমান লোকেরা আছে। যেমন ধরো বৃষ্টি হবে আমরা বুঝতে পারি না, কিন্তু পিঁপড়েরা বুঝতে পারি। ওরা দল বেঁধে কোথাও একটা, কিংবা উপরে চিল শকুনরা ঘুরতে থাকে বৃষ্টি আসছে। ওরা তো আমার থেকে লেখাপড়া কম জানে। তো আমি কি জানি কেন বুঝতে পারছি ওরা তোমার মা। ও মা সেদিন রাত্রিবেলা দইয়ের ঘোল দিল বড় বউ, যে ওকে জীবনে কিছু দেয়নি। ওর বউ তখন বলছে কি কিন্তু তাই, ও নিজে একটা দইয়ের ঘোল বানিয়ে রেখেছিল। ও বললো এইটা খেয়ে নাও। আর ওই বিষওয়ালা দইয়ের ঘোলটা পরের দিন সকালে বিড়ালটাকে দিল। বিড়ালটা খাওয়া মাত্র মরে গেল। ও তখন ওই ঘোলটা নিয়ে কাউন্সিলরের কাছে যায়, একদম মানে লোকাল ঘটনা যা হয়। কাউন্সিলর গিয়ে বলে ভাই এটা খাবে? কাউন্সিলর তো বিরাট চেহারা, বুকের পাটা, আশপাশের লোকজন বসে আছে। সে বলে জানি জানি তোমাদের মতো লোকজন, তোমরা আছো, আমাদের বৃষ্টি দিয়ে দেবে কখন, যা বাবা খাবে না? তারপরে ও তোমাদের বুকের পাটা জানা আছে আমার, দাও দাও খাই। যেই খেয়েছে তক্ষুনি পড়ে গেল। আমার লেখার মধ্যে মূলত এইসব জিনিস থাকে। চেষ্টা করি সাময়িক যেসব জিনিসপত্র আছে আমাদের সমাজ এবং সমাজের মধ্যে যেগুলো আছে তুলে আনার। এটি যদি আপনাদের ভালো লাগে তাতে সেটাই আমাদের সার্থকতা। নমস্কার, ভালো থাকবেন। ধন্যবাদ।